গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল উঠে পড়েছি আর সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজও সেরে নিয়েছি। আর কদিন আগে আমার এইখানে একটা ফুসকুড়ি বেরিয়েছিল, সেটা গেলে দিয়েছি, দিয়ে তখন থেকে এরকম হয়ে গেছে, ভীষণ ব্যথা। তো যাই হোক, আমার এই ঘরের কাজ হয়ে গেছে। এখন ওই ঘরে ওর পাপা ঘুমোচ্ছে আর এদিকে আমি রান্নাটা বসিয়েছি। এখন ওই 7:15 মতো বাজে। তো চলুন কী কী রান্নাবান্না করি সকালকার, চলুন দেখায়। আর ওর পাপা যেহেতু খাবারটা নিয়ে যাবে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। ভাত বসিয়েছি এখানে, আর দেখি কিছু একটা করব। আর এইখানে এইগুলো ভিজিয়েছি, পাতাগুলো থানকুনির। আমাদের এইখানে না অনেক হয়েছে, তো সকালবেলায় আমি আর বাবু খাবো, বড় ছেলেকে দেবো আর আমি খাবো। ওদিকে তো ভাতটা হতে থাকুক, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিই, কেননা তাড়াতাড়ি করেই কাটতে হবে, দেরি হয়ে যাবে নইলে, কেননা হতেও তো সময় লাগবে। আর জিজ্ঞাসা করেছিলাম যে কি খাবে, তো বলেছিল যে ওই যে ডাঁটা আছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু ঝোল করে দিও পাতলা করে, কেননা এখন রোদের সময় আর বাইরে কাজ হচ্ছে, সেই জন্য রোদের মধ্যে ভীষণই কষ্ট হয়। তো বললো কি পাতলা করে ঝোল করে দেবে, ওই দিয়ে আমি দিব্যি খেয়ে নেবো। তো আমি বললাম ঠিক আছে, তো ডাঁটা আলু বড়ি দিয়ে করব, কিন্তু বড়িটা ছিল না, সেই জন্য বড়িটা দিইনি, শুধু বেগুন আলু আর ডাঁটা দিয়েছিলাম। তো ওইভাবেই পাতলা করে ঝোল করে দিয়েছিলাম, আর মশলা সেরকম কিছুই দিইনি। আমি ভাবলাম যে মশলা দেব, তাহলে আবার যদি আবার না খেতে চাই, কেননা বলেছে শুধু এটাই শুধু রান্না করে দেবে, কোনো মশলা দেবে না। সেই জন্য আমিও কোনো মশলা দিলাম না, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আর দুটো লঙ্কা চিড়ে বসিয়ে দিয়েছিলাম। জানি না বাবা, এখন হঠাৎ হঠাৎ বড়মশাইয়ের এরকম ইচ্ছা হয়েছে, যত হালকা খাবার খাবে, পাতলা খাবার খাবে, তত শরীর ভালো থাকবে। আগে একদমই খেতে চাইতো না, আগে সব সময় বলতো যে মশলা দিয়ে রান্না করবে, বেশ তেল মশলা বেশি বেশি করে দেবে, কিন্তু কিছুদিন ধরেই বলছে না এইভাবে দেবে না, এইভাবে দিও। তো আমি সেই জন্য এইভাবেই রান্নাটা করলাম, শুধু কাঁচা লঙ্কা চিড়ে রান্নাটা করেছি। আর ভাবলাম যে শুধু এই তরকারিটা দিয়েই ভাত দেবো, সেই জন্য আবার একটুখানি আলু ভেজেছিলাম, পরে একটু আলু ভেজে দেবো। তো আগেই তরকারিটা হয়ে যাক, তারপরে আলুটা কেটে ভাজা বসিয়ে দেবো। আর প্রেশারে ভাত করেছি, কেননা প্রেশার কুকারে ভাত করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর কখন থেকে ডাকছি, কেউ উঠছে না, আর বাবু ওর পাপার কাছে শুয়েছিল, আর এদিকে আমাদের গোপুসোনাও উঠে গেছে। আমি ওঠার পরই সমস্ত কাজ সেরে আমাদের গোপুসোনাকে উঠিয়ে দিই। তো ময়ূক ওখানে বসে থাক, তারপরে আমি এদিকে ভাবলাম যে ওরা ঘুমাচ্ছে, মশারিটা খুলে দিই, আর উঠেও পড়বে। আর আজকাল সকালবেলায় ভীষণ হনুমানের উৎপাত হয়েছে, জানেন তো, আমাদের এখানে বেকারি আছে, সেই জন্য এত হনুমান আসে, কি বলবো, আমাদের টিনের ঘর, যেহেতু টিনের ওপর এত লাভ হয়, খুবই বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক, আজকেও তাই হয়েছে, ওরা ঘুমোচ্ছে আর হনুমানের উৎপাত করছে। তো বড়মশাই তো কিছু বলছে না, আর আমি বাইরে যে জানলাটা খুলেছি, দেখছি কত হনুমান বসে রয়েছে জানলার কাছে। আর আমাদের একদম দেখুন ঘরের মধ্যে ঢুকে পড়ছে, এই দেখুন এই অবস্থা, কোন দিন না ঢুকে পড়ে ঘরের ভিতরে, যে পাঁচিল বেয়ে একদম ঢুকে পড়ছে, টিন তুলে দিয়ে একদম ঘরের মধ্যে ঢুকে পড়বে, এরকম অবস্থা। তো যাই হোক, থানকুনি পাতাগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, কেননা বাইরে জঙ্গলের মধ্যে হয়তো। আর প্রতিটা সবজি বলুন আর সবুজ জাতীয় জিনিসই বলুন না কেন, একটু ধুয়ে খেলে ভালো হয়। সব জিনিসই ধুতে হয় ভালো করে, কিন্তু এই শাক পাতাগুলো বেশি ভালো করে ধুতে হয়। তো আমি খেয়ে নিয়েছি আর বাবুর জন্য রেখে দিয়েছি, এখন একটু গরম জল খেয়ে নিচ্ছি। আর প্রত্যেকদিন সকালবেলা আমি হালকা উষ্ণ গরম জলটা খাই। তো এখন খেয়ে টেয়ে নিচ্ছে, আর ওদিকে তরকারিটা হচ্ছে। ওর পাপাকে ডাকলাম, উঠলো না, তো তারপরে আবার উঠেও পড়েছিল। যখন আমি বিরক্ত হয়ে চিল্লাচ্ছিলাম, তখন আবার উঠে পড়লো যে টাইম হয়ে যাচ্ছে, কাজে যাবে। তো বলছে আমি ঠিক টাইম মতো উঠবো, কিন্তু ওই ওঠার পর জানেন তো তাড়াহুড়ো করে, এই ব্রাশ করতে যাবে নাকি বাথরুমে যাবে নাকি কি করবে, তখন ঠিক পায় না, তখন হুটোবাটা করে চাটা না খেয়েই চলে যায়। সেই জন্য আমি একটু আগেই ডেকে দেওয়ার চেষ্টা করি, যে একটুখানি আগে উঠে পড়লে একটু শান্তিভাবে বসে চাটা খেতে পারে। তো যাক, এখানে চা খেতে বসে পড়েছে বরমশাই, আর ছেলেকে হরলিক্স দিয়েছি, আমিও একটু চা খেয়ে নেবো। আর একসঙ্গে বসে এই টাইমটায় আমরা চাটা খাই, আর বসে কোনো কথা থাকলে বলি, কেননা সকালবেলাটাই সময় পাই, তারপরে তো বরমশাই আসে, সেই কত বিকেল হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া করে একটু আবার বসে থাকে, ঘুমায়। তো যাই হোক, আমি এখন ওর খাবারটা বেড়ে দিচ্ছি, গরম গরম ভাত। আর প্রেশারে ভাতটা করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর হাঁড়িতে করলে না সময় লেগে যায় অনেকটা, সেই জন্য আমি প্রেশারে ওর জন্য সকালবেলায় করে দিই, আর বাবু আর সোনারও সকালবেলায় খাওয়া হয়ে যায়। তারপরে আবার
আবার পরে করি, যাতে দুপুরের আর রাতে হয়ে যায়। আবার যেদিন রাতে রুটি করি সেদিন আবার সকালেই একবারে বসিয়ে দিই। তো প্রত্যেক দিন তো হয় না, কেননা এক এক দিন এক এক রকমভাবেই হয়, কিন্তু এখন গরমকাল পড়ে গেছে সেই জন্য সকালবেলায় প্রত্যেক দিনই আমাকে রান্না করে দিতে হবে। শীতকালে তো কোনো অসুবিধা হয়নি, কেননা শীতকালে মুড়ি টুড়িও খেয়েছে, আবার চিড়ে ছাতু এগুলো দিয়েছি। তো যাই হোক, ওর পাপাকে তো খাবার দিলাম, ওর পাপা কাজে বেরিয়ে গেছে। এখন আমি আমার কাজ নিয়ে শুরু করে দিচ্ছি, মানে কাজকর্মই শুরু করে দিয়েছি। আর প্রত্যেক দিন বিছানাটা ভালো করে গোছায় আর গুটিয়ে সব এক জায়গায় চলে আসে। একা শয় তবুও এক জায়গায় নিয়ে চলে আসে, কেননা এই যে মানে ইয়েটা পাতা আছে বালাপোষটা, কাপড়টা এত স্লিপ, সেই জন্য বিছানার চাদরটা গুটিয়ে যায়। সেই জন্য আজকে আমি ঠিক করেছি যে দুটো বিছানার চাদর পেতে রাখবো, কেননা এই ঘরে তোষকটা ছিল সেটা ওই ঘরে দিয়েছি, আর এই ঘরে এইগুলো দিয়েছি। তো যাই হোক, এখন আমি এই চাদরটায় চারিদিকে গিট বেঁধে নিচ্ছি 4 মাথায়। তো তারপরে ভালো করে আমি চাদরটা গুজে দেবো। দেওয়ার পর দেখবো যে আর একটা বিছানা চাদর পাতলে বিছানাটা ঘোটায় কি ঘোটায় না। তো যাই হোক, আমি তো পেতে বসে বসে দেখছি যে এবার ঘোটাবে কি না। তো এই বিছানার চাদরটা পাততে গিয়ে আমার কতটা সময় লেগেছে, মানে আমি চিন্তা করছি যে কিভাবে পাতলে বিছানাটা ঘোটাবে না। তো ফাইনালি আমার এখন ঠিকঠাক করে বিছানাটা গোছানো হয়েছে, আর বিছানা চাদরটা আর ঘোটাচ্ছে না। যাক বাবা, আজকে ঠিকঠাক বিছানাটা গোছানো হয়েছে, আর নইলে না খুব স্লিপ কাটছিল। আর বাইরে কত রোদ উঠেছে। আর এখন যেহেতু গরমকাল পড়েই গিয়েছে, তো একটুখানি আখের গুড় এনে রাখতে হবে। বড়মশাইকে আখের গুড়ের শরবত করে দিতে হবে, আর আমাদেরও একটু একটু করে খেতে হবে, কেননা ভীষণ গরম পড়বে শুনছি। আর এখনই যত গরম পড়েছে, তো এরপরে তো আরও গরম পড়বে। আর বড়মশাই যেহেতু রোদ্দুরে কাজ করে, সেই জন্য ওকে তো দিতেই হবে। তো আমি ভাবছি 2-1 দিনের মধ্যে নিয়ে আসবো, কেননা এখনও কয়েকটা জিনিস ফুরিয়ে গেছে, সেগুলো আনতে যাব যখন, তখনই নিয়ে আসবো আখের গুড়টা। আর এখন আমি ঠাকুরের বাসনটা মেজে নেব, তো তার আগে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করে নিই এই সময়টাতেই করি, কেননা এর আগে আর হয় না। সকালবেলায় পরিষ্কার করে নিলে ভালো হয়, কিন্তু সকালবেলায় যদি এই ঠাকুরের আসন পরিষ্কার করতে যাই, তাহলে ছেলেদের মানে হরলিক্স করে দিতে দেরি হয়ে যাবে, আবার বরমশাইয়ের কিছু রান্না হবে না, চা করে দিতে পারবো না, কেননা সকাল টাইমটা বাবু আর সোনার পড়া থাকে, ম্যাম চলে আসে পড়াতে, আর ওর পাপাও কাজে বেরোবে। সেই জন্য তাড়াতাড়ি করে গোপুসোনাকে উঠিয়ে দিই। তারপরে আমি ওর পাপা কাজে বেরিয়ে গেলে আর ওরা পড়তে বসে পড়লে, তখন আমি ধীরে সুস্থে সমস্ত কাজগুলো করে নিই। তো যাক, কদিন আগে ওই যে গেছিলাম কীর্তন শুনতে, তখন তো শাড়ি পরেছিলাম। আপনারা কিন্তু কেউ কমেন্ট করে জানাননি যে কেমন লাগছিল। তো অনেক দিন পর শাড়ি পরেছিলাম, আমার তো বেশ ভালোই লাগছিল। আর আমার জানেন তো এই একটাই সুতির শাড়ি, আর নেই। তো ভাবছি এইবার একটা কিনবো সুতির শাড়ি, কেননা এই যে টুকটাক পরতে বেশ ভালোই লাগে। আর যেহেতু বাড়িতে পরাই হয় না, কিন্তু কোথাও গেলে তো পরতে হয়, তখন ভালো লাগে পরতে। তো ওই যে পরি না দেখে নেওয়াই হয় না, নিচ্ছি নেবে বলে। তো আজকের সকালবেলাটা ভালোই লাগছিল আমার বেশ। আর সকালবেলায় গরমকালে খারাপ লাগে না, ভালোই লাগে। গরম লাগে ঠিকই, কিন্তু খারাপ লাগে না। শীতকালে একরকম, গরমকালে একরকম, বসন্তকালে একরকম, মানে এক এক সময় এক এক রকম। কিন্তু ওই যে আমার এই সময়টা ভীষণ ভালো লাগে, বসন্তকালটা। তো অনেকেরই ভালো লাগে। তো সমস্ত কাজ সেরে স্নান ধান করে নিয়েছি। আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে নিয়েছি এখন। আর এখন পুজো করতে যাব, পুজোটা করে নিয়ে তারপরে যা যা কাজ আছে সেগুলো করব। কাজ সেরকম কিছুই নেই। মার বোন ওরা আসবে বলেছে, এখনও এসে পৌঁছায়নি, কতটা দেরি হয়ে গেল। বললো সকালবেলা এসে খাবে, আমি সেই মতো সকালকার রান্না করলাম পরে আবার। তো ওরা তো আসলো না এখনো পর্যন্ত। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। তো আমাদের গোপাল সোনাকে এখন স্নান করিয়ে দিচ্ছি। আর কত মিষ্টি লাগছে মুখটা দেখতে বলুন। হ্যাঁ, আমাদের সোনাটা না খুব লক্ষ্মী, খুব কথা শোনে, একটু দুষ্টুমি করে না জানেন তো। আর এখন জামা পরিয়ে এখন ওকে শৃঙ্গার করিয়ে দিয়েছি। আর সেদিন জানেন তো আমার বোন এই সোনার টিপটা দিয়েছে, তো সেটাও পরিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার পুজো হয়ে গেছে, আর এখন আমরা দুজন মিলে প্রসাদ খাচ্ছি। আর সোনা রয়েছে ওই বাড়িতে, যেহেতু আগের দিন রাত্রিবেলায় গেছিলাম, তো ওখানে থেকে গেছে, আর আমরা চলে এসেছিলাম, সেই জন্য আমাকে আর বাবুকেই দেখতে পাচ্ছেন। তো আমি কালকে রাতে নতুন শাখা পড়েছি, সেটাই আপনাদেরকে দেখালাম। আর এখানে বোন এঁচোড় রান্না করছে, আর এরা চলে এসেছে সবাই, অনেক দেরি করে এসেছে।
তো যাক, এদেরকে সন্ধ্যাবেলায় একটুখানি দিয়েছিলাম দুধ বিস্কুট। তো ওরা দুধ বিস্কুট 3 জনে মিলে খাচ্ছিল। তো ওরা দুধ বিস্কুট খেতে থাকুক, আর বড়মশাইকে দিয়ে আমি একটুখানি এখানকার বোর্ডের কাজ করাচ্ছিলাম, কেননা এই বোর্ডটা না খারাপ হয়ে গেছে। তো যাক, ঠিক হলো না। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।